সবাই রামেরটাই না, কারণ রাম হলো ধর্মের প্রতীক আর রাবণ হলো অধর্মের প্রতীক। হ্যাঁ, অসুর মানে এটা খারাপ আর কি, এটা তো ভালো, এটা খারাপ। তো কে সবাই রামেরটাই নিবেন, তাই না? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা আমি আপনাকে করবো। আমার 1 কেজি ওজনের দুইটা মূর্তি, দুইটাই 1 কেজি ওজন। রামের মূর্তিটা হলো কাঠের তৈরি, আর রাবণের মূর্তিটা 24 ক্যারেট গোল্ডের তৈরি। কোনটা নিবেন? হ্যাঁ না, অনেকে রামেরটাই নিবে, কিন্তু বেশিরভাগ মনে হয় নিবে রাবণের। ঠিক আছে, তো এখন এটা বললাম এই কারণে, এখন ওই যে একজন আমার ছোট বোন বলছে না যে গোল সেট করা লাগবে, ঠিক আছে? আমার মেন্টাল কন্ডিশনটাই হলো মেইন, ঠিক আছে? মানসিক, হ্যাঁ। গোল দেখার পরে অনেকেই বলছে, কিন্তু আমি শুনছি না, অনেকে বলছে আমি তারপরেও রামেরটাই নিব, ঠিক আছে? আমাদের এই গল্পটার জন্য বললাম যে আমার রামের দিকেই থাকতে হবে, গোল টোল দেখলে হবে না, ঠিক আছে? আমার ইচ্ছা শক্তি থাকলে আমি ধর্মের দিকে থাকবো, অধর্মের দিকে যাব না, ঠিক আছে? আমি দুটি গল্প করবো, তাহলে পরে কনক্লুশনে আসবো, ঠিক আছে? এখন একটা পরিসংখ্যান বলি তার আগে। আমরা যারা সিভিল সার্ভিসে চাকরি করি, সিভিলিয়ান, ওই মিলিটারি বাদ দিলাম আর কি, সিভিল সার্ভিসে যারা চাকরি করি, এখন আমার কাছে যা হিসাব তাতে প্রায় 19 লক্ষের মতো পদ আছে। 19 লক্ষ সরকারি এবং আধা সরকারি, স্বায়ত্তশাসিত মিলে, বেসরকারি ব্র্যাক, রসিকা এগুলো বাদ দিয়ে আছে। মানে গভর্নমেন্ট এক সেক্টর থেকে যারা বেতন নেয় আর কি, যে আমাদের মতো উন্নয়ন বোর্ড পুরো সরকারি না, এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই ধরনের সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি সব মিলায়া 19 লক্ষ পদ আছে। এর মধ্যে তার মধ্যে 4 লক্ষ পদ শূন্য আছে। তার মধ্যে এখন কর্মরত কতজন? 15 লক্ষ, তাই না? তো এখন এই যে দেখেন, আমরা লোক কত? 18 কোটি। তো 18 কোটির মধ্যে 15 লক্ষ লোক চাকরি করে। তো এই 15 লক্ষ লোক কি খুব ভাগ্যবান না? এই ভাগ্যবানে আসার জন্য কি পরিমাণ কম্পিটিশন করতে হয় সেটা বুঝতেছেন, ঠিক আছে? অনেকে তো আমি চেহারা দেখে বুঝতেছি, অনেকে ছাত্রছাত্রী আছেন, অনেকে পড়াশোনা শেষ করছেন। তো যারা ছাত্রছাত্রী আছেন অথবা যারা পড়াশোনা শেষ করে ওই যে চাকরি বা